চাই, আমার দাবি আমার ছেলের চাই। আমার শরীফ আমার বুকে ফিরাইয়া দাও, আমার মার বুকে ফিরাইয়া দাও। আমি আর কিছু চাই না, আমি এলাকার কথা কিছু চাই না। আমার বাবা, আমি আমার বাবা, আমার বাবারে আমার কাছে ফিরাইয়া দাও। আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। আমার শুধু একটাই দাবি, আমার বাবারে আমার কাছে ফিরাইয়া দাও। আমরা দাবি শরীফ চাই, শরীফ চাই, 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 আমরা দাবি শরীফ চাই, শরীফ চাই। রবিবার ঠিক 9টার থেকে 9:30টার ভিতরে আপনার কাছে শুধু এতটুকু আবেদন, আমি এর মা, শরীফুলের মা, আমি আমার ছেলের যদি হেরা ফিরাই দেয়, আমি ওই ছেলের কিচ্ছু করতাম না, আমি প্রশাসনের কাছেও কিছু চাইতাম না যে ছেলেটার মুখ দেখতো কি মাইক আমার ছেলেটার যেতে আমার বুকি হয় না দে। আমি তো হ্যাঁ মা, আমার তো 3 দিন ধরে আমার ছেলেটা 3 দিন ধরে ভাই আমার ছেলেটার সাথে আমি কথা কইতাম পারি না, খাইতাম পারি না, ছেলেটারে দেখতাম পারি না। আমার ছেলেটারে যেতে ফিরে দে, এতটুকু আবেদন, আমি আর কিচ্ছু চাই না। আমরা দাবি আমরা এই পুরো না, আমরা প্রশাসনের কাছে কি দাবি, কতটি মানুষ আছে আমরা দেখেন, কতটি মানুষ আমরা পুরোটারে ফিরাই দাও প্রশাসনের কাছে, আমরা কিছু তাড়াতাড়ি আমরা এই দাবি খুঁজলে তালা একটু হলো ভাই লইলে কালকে সকালে থানা নিয়েছে পুলিশ আবার পারে না, এমন কাজ পারে না, এমন কোনো কাজ নাই। হাতাল থেকে তুলে আনে আজকে 3 দিন ধরে, তারা যেমনি পারো তারা খুঁজাই না দেয়, তারা আনে রাতে ভাড়াই দেয়, তারা বাড়ি দিয়ে ঘুমাইতে সকালবেলা। আমরা দাবি না, আমরা তারা রাইনা দেয় ফিরাই দাও শরীফুল হাসান, আর তারা যেমনি খুশি না দেয়, মায়ের বাড়ির মানুষ আর মায়ের এনে যা খুশি তা করুক। আমরা আইনের কাছে একটাই দাবি, শরীফরে ফিরাই দেন, আর কোনো কিছু নাই। আমরা কারো প্রতি প্রতিবাদ করতাম না, আমরা শরীফরে ফিরাই দেন। হ্যাঁ, আমরা দাবি শরীফরে চাই, আর কোনো দাবি নাই। কিরকম কি চাইবেন? এই তো 3 দিন ধরে ছেলেরা পাই না, রোববার রাতে 9টার সময় টাকায় নিচ্ছে, গিফট দিব কইয়া, গিফট দিয়ে গেছে, গিফট আর দিছে না দিছে জানে না, মাও জানে না, বাড়ির মানুষও জানে না। তো ঠিক আছে, 10টার দিকে ফোন করছে নাই, 11টার দিকে ফোন করছে আইয়ে না, তারপর 12টার দিকে ফোন করছে, ওই মেয়ের লগে বলে কথা হয়েছে। এটা তো আমরা বাড়ি থেকে একটু দূরে যা তারা কইছে শুনছি কি, ছেলেটা তো নাই, এটা তো সঠিক সত্যি। আচ্ছা 3 দিন যাবত ধরে পাই না। তারপরে পুলিশে জানানোর পরে পুলিশের তরফ থেকে কিরকম? পুলিশের তরফ থেকে কোনো সুবিধা পাইছে না এখন, না পাওয়ার কারণে আজকে সবাই এখানে আইছি যে জানতাম তারা কি কয়। এখন কি চাইছেন এলাকাবাসী হিসেবে? আমরা চাইতাছি সবাই মিলে হেরে যে আমরা হাতে তুলে দে, বা আমরা চাইতাছি হেরে কই আছে জানতাম খবরটা কি হয়েছে, কই আমরা সবাই লিখে আছি, সারা পাড়া ডাক দিয়ে আমরা ইচ্ছা করে সবাই আইছি, একজন সবাই ইচ্ছা করে পাড়া ডাক দিয়ে আইছি। মানে নিখোঁজের গিয়েছি আমরা, মানে কিভাবে হয়েছে এটা? বাইর থেকে ঢাকায় নিল, এরপরে আর কোনো খবর নেই। রবিবার রাত্রে, আজকে 3 দিন হয়েছে। কে ঢাকায় নিছে? ঢাকায় নিছে মেয়ের বাড়ি। কি করে ঢাকায় নিছে? কইছে একটা গিফট দিব, এই কথা কয়ে ঢাকায় নিছে। এরপরে তো আর খোঁজ নাই। পরে ওই বাইক দেখা গেছে, বাইকটা খবর করে আসছিল আর কি। বাড়ি কোনখানে? কার বাড়ি? ছেলের বাড়ি। ছেলের বাড়ি তো দক্ষিণে নেবা। তো বাড়ির কাছে কি পাওয়া গেছে এমনিতে? না বাড়ির কাছে না, মানে বাইকটা না না বাড়ির কাছে না, খবর কলা আধা কিলোমিটার হয়। এই যে 3 দিন হয়েছে ছেলেটা মিসিং, এই বিষয়টা আপনারা পুলিশকে কবে নাগাদ জানাইছেন? কালকে সকালে। পুলিশ কি কইছে? পুলিশ তো এমনি কিছু কইছে না, তারা ধরে আনছে থানা হইতে আনছে, পরে তারা ওই রাত্রিবেলা আবার ছাড়িয়ে দেয় শুনলাম যে আর কি। আমরা তো আর গেছি না, তারা অর্ডার করে আইন না খাওয়া, ভালো যত্ন করতেছে তারা। যে 2জনটা আনছে তারা কি হয়? 3জন, মায়ের মা, মায়া, মায়ের ভাই। আচ্ছা, এই যে আনছে তারা মায়ের ভাই কি এরকম কোন হুমকি টুমকি দিছিল এর আগে, মানে ছেলেরে মিসিং হওয়ার আগে? আমরা জানি না। তো এখন আপনার এলাকাবাসী মানে কি চাইছেন? এলাকাবাসী আমরা পাড়ার একটা ছেলে নাই, এটা একটা আমরা 3 দিন হয়েছে আমরা একটা ইয়ে করবো নাকি, তো আমরা একটা চিন্তা না। পাড়ার ছেলের নাম কি? শরীফুল আছে। বয়স কত হইব? 21। পুলিশ কোনো কিছু এখনো তো ক্লু পাইছে? কিচ্ছু করছে না পর্যন্ত। 3 দিন হয়েছে পর্যন্ত একটা কিচ্ছু করছে না। অন্য যদি মানে মিনিটের ভিতরে খবর আসবে, এটা আজকে 3 দিন হয়েছে, এটা কোনো খবর নেই। আপনাদের বাড়ি? কিন্নরগর। তো সেগুলো একটা জিডিএমটি করা হয় বাড়ির পক্ষ থেকে, মিসিং এন্ট্রি। তো সেটার বেসিসে
আমাদের ব্যাপারটা সন্দেহজনক লাগে, সে কোথায় যেতে পারে। তো সেই বেসিসে আমরা তার মোবাইল টাওয়ার লোকেশন এবং সে কোথায় যেতে পারে সেটা আমরা ভেরিফাই করে দেখছি। এবং সে লাস্ট কার সঙ্গে কথা বলেছিল বা লাস্ট কার সঙ্গে মেলামেশা করছি সেটা আমরা তাদেরকে আমরা থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং তাকে ট্রেস আউট করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। যে ছেলেটা হারানো গেছে, যে ছেলেটার মার অভিযোগ এবং এলাকাবাসীর অভিযোগ যে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং তার ভাই, মেয়ের ভাই তাকে বাড়ি থেকে ডেকে এনেছে বা কোনো জায়গাতে ফোন করে এনেছে, তারপর থেকে মিসিং, সেই বিষয়ে কী বলবেন? সেটাও আমরা যে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, ওকে আমরা থানায় ডেকে এনেছি, আমরা তাকে ইন্টারভিউ করছি এবং কিছু পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া। এই ঘটনায় এখন অবধি কতজনকে জিজ্ঞাসাবাদ চলছে আপনাদের? কতজনকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য? 4 জনকে আনা হয়েছে।